হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল এক্সাম জন্য যে স্পেশাল ক্লাসগুলি চলছে তার ক্লাস নাম্বার 7। তো আজকের ভিডিও যে ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লসাগু আর গসাগু। তো লসাগু গসাগুর যে অঙ্কগুলি আলোচনা করব সেগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলি আগে বিভিন্ন এক্সামে এসছে এবং ভবিষ্যতে অঙ্কগুলি আসতে পারে। তো যে ধরনের অঙ্ক ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ বা রিসেন্টলি ডব্লিউপি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই ধরনের অঙ্কগুলো নিয়ে আজকের ভিডিও আমি তৈরি করেছি। তো এই অঙ্কগুলোকে কিভাবে সহজে করা যায় তার প্রসেসগুলো যেমন বলবো, তেমনি অঙ্কগুলোর গুরুত্ব খুব যে রয়েছে তার জিনিসগুলো তোমাদের আজকে ভিডিওতে করাবো। তো তোমাদের বলবো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো যাতে সহজেই এই অঙ্কগুলোকে তোমরা করতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব ডব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল এক্সামের যে স্পেশাল ক্লাসগুলি চলছে তার ক্লাস নাম্বার 7। তো আজকে ক্লাস নাম্বার 7-এ আমি আলোচনা করব লসাগু এবং গসাগুর এমন কতগুলি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে, যে অঙ্কগুলি এক্সামে খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলি ডব্লিউপি এক্সামে আসার মতো অঙ্ক এবং এই অঙ্কগুলিকে কত সহজে করা যায় তার প্রসেসগুলো আজকের ভিডিও মেতে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে সহজেই এইগুলোকে তোমরা শিখতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। যদি তোমাদের অঙ্ক সম্পর্কে কোনো ডাউট থাকে অবশ্যই বলবো কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেগুলো ক্লিয়ার করা। তো নজর রাখো ভিডিওর দিকে, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো, প্রথম যে অঙ্কটা বলেছে, একটি খামারে ছাগল ও ময়ূর রয়েছে। যদি এই খামারে মাথার সংখ্যা 60 এবং পায়ের সংখ্যা 170 হয় তাহলে ছাগলের সংখ্যা কত হবে? তো এই অঙ্কটা আমি একটু অন্য ধরনের তোমাদের করাবো, তো ভালো করে বুঝে নাও যে নিয়মটা কীভাবে করতে হয়। তো আলাদা ট্রিক্স দেখে নাও কীভাবে করতে হবে। একটি খামারে ছাগল আর ময়ূরের সংখ্যা, যদি ওই খামারে মাথার সংখ্যা, দেখো মাথার সংখ্যা মানে কি, মাথা তো একটাই থাকে যে কোনো প্রাণী, ছাগল আর তাহলে ময়ূর, তাহলে আমি বলতে পারি ছাগল আর ময়ূরের মোট সংখ্যা হচ্ছে 60। তো টোটাল হচ্ছে 60। এবার বলেছে ছাগল আর ময়ূর, ছাগলের কটি পা? ছাগলের পা হচ্ছে 4টি আর ময়ূরের কটি পা? 2টি। তো আমরা এইদিকে রাখলাম ময়ূর আর এইদিকে রাখলাম ছাগল। তাহলে ময়ূরের হচ্ছে 2টি পা, ছাগলের কটি পা? 4টি। তাহলে আমরা 4টির জায়গায় লিখব 2 + 2। দেখো ময়ূরের যেমন 2টি পা আছে, ছাগলেরও 2টি পা আছে, এক্সট্রা আরও 2টি পা আছে ছাগলের। এবার আমরা কি করব, যদি উভয়ের 2টো করে পা থাকতো তাহলে টোটাল কতগুলি পা হতো? তাহলে 2 দিয়ে 60কে গুণ করে দেবো। তাহলে 2 দিয়ে 60কে গুণ করলাম, 6 × 12, 120টা পা থাকার কথা, কিন্তু রয়েছে কতগুলো? 170টা রয়েছে। তো টোটাল পা রয়েছে 170টা, তাহলে কতগুলো পা বেশি রয়েছে? 50টা। এবার খেয়াল করো, এই যে 50টা পা বেশি রয়েছে এটা কার জন্য রয়েছে? এই যে ছাগলের যে এক্সট্রা 2টো পা রয়েছে এর জন্য নিশ্চয়ই 50টা বেশি রয়েছে। তো কী করব, আমরা ছাগলের সংখ্যা বের করতে গেলে এই 2টো দিয়ে 50টাকে ভাগ করে দেবো, তাহলেই ছাগলের সংখ্যা বেরিয়ে চলে আসবে আমাদের। দেখো কত সহজেই অঙ্কটা বেরিয়ে গেল। তাহলে ছাগলের যদি 25 হয় তাহলে ময়ূরের কত হবে? 25 থেকে 60 বিয়োগ দিলে 35টা হচ্ছে ময়ূর। এইভাবে খুব সহজে আমরা কিন্তু বের করতে পারি। অপশান ডি হচ্ছে উত্তর। দেখো, এই যে ট্রিক্সটা তোমাদের করালাম, যে যখনই কোনো এরকম ধরনের অঙ্ক থাকবে তোমরা এই ট্রিক্সটা ব্যবহার করতে পারবে, খুব সহজে কিন্তু উত্তর বেরিয়ে আসবে। এবং আমি তোমাদের লিখে করালাম, তোমরা যদি একটু চেষ্টা করো, বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা মুখে মুখে অঙ্কটাকে করতে পারবে। এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি। এবার দেখো পরের অঙ্ক কী বলেছে, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা সম্পূর্ণরূপে বিভাজ্য 12, 18, 20 এবং 25 দ্বারা? এবার দেখো, ক্ষুদ্রতম বলতে আমরা কী বোঝাই? ক্ষুদ্রতম বলে আমরা লসাগু বোঝাই, আমরা তো আগেই জেনেছি। তো তখন আমরা কী করব, প্রথমে এইগুলোর লসাগু বের করব, অর্থাৎ 12, 18, 20 আর 25 এর লসাগু বের করব। তার লসাগু যদি বের করি কত হবে? তুমি 2 দিয়ে যাবে, 6 × 12, 9 × 18, 10 × 20 আর 25 তো 25ই থাকবে। নেক্সট আমরা কী করব, 3 দিয়ে করব, 3 × 2 = 6, 3 × 3 = 9, 10 আর 25। এবার কি করব, 2 দিয়ে করব, 2 অক্ষে 2, 3, 5 × 2 = 10 আর 25। এবার 5 দিয়ে করব, 2 3, 5 অক্ষে 5, 5 × 5 = 25। তাহলে গুণ করব 6, এটা করলে আসে লসাগু হচ্ছে 900। তাতে এদের এলসিএম বেরিয়ে গেল কত? 900। এবার আমরা কি করব, এবার ভালো করে দেখো, আমাদের বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা।
আমরা কি জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর পরে 4টে শূন্য, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার এই সংখ্যাটাকে 900 দ্বারা ভাগ করব। তাহলে 900 দিয়ে একে ভাগ করব। 900 দিয়ে একে ভাগ করলে কত আসে? 900 করলাম, 0 0 0 আবার 1, 900, তাহলে পড়ে থাকলো কত? 100। এইবার তোমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে, কথা হচ্ছে যদি এখানে বৃহত্তম থাকতো তাহলে এই নিচের সংখ্যাটা দিয়ে এটাকে বিয়োগ করলেই আমাদের উত্তর বেরিয়ে যেত। বৃহত্তম বললে আমাদের যেটা ভাগশেষ থাকবে সেটা দিয়ে মেইন সংখ্যা সবসময় বিয়োগ করতে হয়, কিন্তু ক্ষুদ্রতম বলা থাকলে সবসময় মেইন সংখ্যার সাথে যোগ করতে হবে। আর যোগ করার প্রসেসটা হচ্ছে ভাজক থেকে ভাগশেষ প্রথমে বিয়োগ করে নিতে হবে। ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করব, বিয়োগ করে যে সংখ্যাটা আসবে তার সাথে মেইন সংখ্যা যোগ করে দেব, অর্থাৎ 1008। অপশান বি হচ্ছে উত্তর। তো এইভাবে খুব সহজে কিন্তু অঙ্কগুলোকে আমরা করতে পারি। দেখো ভালো করে বুঝে নাও, যদি অসুবিধা হয় আরেকবার ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো কি বলা আছে। একটি ব্যাগে 27.25 টাকা আধুলি ও সিকিতে আছে। যদি মুদ্রার সংখ্যা 70 হয় তবে আধুলির সংখ্যা কত হবে? এই অঙ্কটা একদম সহজ অঙ্ক। কীভাবে করব দেখো, এই অঙ্কটা একটি ট্রিক্সের মাধ্যমে তোমাদের করানোর চেষ্টা করছি, একটু বুঝে নাও। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের দুটো জিনিস, একটা আধুলি একটা সিকি। আধুলি মানে কি? আধুলি মানে হচ্ছে 50 পয়সা, আর সিকি মানে কি? সিকি মানে হচ্ছে 25 পয়সা। তাহলে 50 আর 25 এই দুটো পার্টে ভাগ হয়েছে। আমাদের টোটাল টাকা রয়েছে কত? 27.25, আর মুদ্রার সংখ্যা টোটাল কত রয়েছে? 70। এই 70-এর ভিতর কতগুলি আধুলি কতগুলো সিকি সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এইদিকে সিকি রাখি আর এইদিকে আধুলি। টোটাল রয়েছে 70, আমরা দুটো ভাগে ভাগ করব। এবার কথা হচ্ছে যেহেতু আধুলি আর সিকি পয়সাতে থাকে, তো আমরা টাকাকে প্রথমে পয়সাতে পরিণত করে নেব। করতে 100 দিয়ে গুণ করব, করলে থাকে এত পয়সা। এবার ভালো করে বোঝো যে আধুলি হচ্ছে 50, সিকি হচ্ছে 25। তাহলে সিকি যদি 25 হয়, আধুলিকে আমরা কি করব? দুভাগে ভাগ করে লিখব, 25 যোগ 25, টোটাল হচ্ছে 50। তাহলে দুজনের মধ্যে 25 পয়সা বর্তমান, আর এক্সট্রা আধুলিতে আরও 25 পয়সা রয়েছে, যেটা আগে যে ট্রিক্সটাকে ব্যবহার করলাম। আমরা কী করবো? 25 দিয়ে 70কে গুণ করব, 70 গুণ 25। তাহলে 70 গুণ 25 করলে 0, 5 7 35, 5 হাতে 3, 7 দুগুণে 14, 3 1, 1750। তাহলে টোটাল হওয়ার কথা 1750, কিন্তু হয়েছে কত? 2725। তাহলে কত বেশি রয়েছে সেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ 975 এত বেশি রয়েছে। এই যে বেশিটা রয়েছে এটা কেন রয়েছে? কারণ হচ্ছে যে এক্সট্রা যে 25 পয়সা আধুলিতে বেশি রয়েছে তার জন্যই 975 বেশি রয়েছে। তাহলে একের জন্য কত হবে? তাহলে 975 ভাগ 25 দিয়ে ভাগ করেই থাকে 39, অর্থাৎ আধুলির সংখ্যা দাঁড়ালো কত? 39, আর সিকির সংখ্যা 31। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে কি? 39। দেখো খুব সহজেই কিন্তু এই ট্রিক্সগুলোকে ব্যবহার করে এই ধরনের অঙ্ক করতে পারি। দেখো এই ট্রিক্সে আমি 2 ধরনের অঙ্ক তোমাদের দেখালাম, একটু বুঝে নিয়ে চলো, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি। এবার দেখো পরের অঙ্ক কী বলা হয়েছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 324 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে যেটা 324 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা নয়, এটা 2, 3, 4, 5টা নয়। একে কত দ্বারা ভাগ করবো? 324 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5টা নয়কে 324 দিয়ে ভাগ করবো, করলে থাকে হচ্ছে 3, 3 4 12 2, হাতে 1 72, 3 4 3 3 9। তাহলে 2 দিয়ে করলে থাকে 7, 7 9। তাহলে ভাগ যাবে না, তাহলে এখানে থাকছে কত? 9 চলে আসছে। তাহলে এটা যদি করি তাহলে থাকবে হচ্ছে 3 7 21, 3 8 24, 8 4 32, 2 হাতে 3, 8 2 16, আর 3 হচ্ছে 9, 19, 3 8 24, 1 25। তাহলে এখানে থাকছে হচ্ছে 7 0 7, 207। ভাগশেষ থাকছে কত? 207। এবার কথা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যে এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে প্রথমে কি করতে হবে? এই সংখ্যাটিতে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ভাগ করলাম,
ভাগ করে যেটা ভাগশেষ এসছে সেইটা দিয়ে মেন সংখ্যাকে বিয়োগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে ডাইরেক্টভাবে। তো এই অঙ্কটা অনেক সময় বড় আকারে তোমাদের দিতে পারে, তো ভালো করে বুঝে নাও কীভাবে করবো। তাহলে 2, 9, 7, 9, 9, তাহলে 99, 7, 92 অপশান সি হচ্ছে উত্তর। দেখো খুব সহজেই কিন্তু জিনিসটাকে আমরা করতে পারি। এবার দেখো পরের অঙ্ক বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 6 বিয়োগ করলে তা 12, 15, 20 এবং 27 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব সেটাকে ফলো করো। প্রথমে কি করব, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, ক্ষুদ্রতম যেহেতু বলেছে আমাদের লসাগু করতে হবে, অর্থাৎ 12, 15, 20 এবং 27 এর লসাগু বের করব। তাহলে আমরা যদি লসাগু করি 3 দিয়ে 3 4 12, 3 5 15, 3 9 27। এবার 5 দিয়ে করো, 4 5 অক্ষে 5, 4 5 20, 9, 4 দিয়ে আরেক করি। তাহলে এটা গুণ করলে আমাদের লসাগু কত আসবে? তাহলে লসাগু আসবে হচ্ছে 540, 3 5 15 করে 540 লসাগু আসলো। এবার বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 6 বিয়োগ করলে, এবার দেখো যখনই বলা হবে কত 6 বিয়োগ করলে বা কোনো কিছু বিয়োগ করলে তখন কি করতে হবে, যে সংখ্যাটা আছে তার সাথে যোগ করে দিতে হবে। তাহলে 546, এটাই হচ্ছে অঙ্কের উত্তর। আর যদি এখানে যোগ বলে দিত 6 যোগ করলে, তাহলে কি করতাম, এর সাথে বিয়োগ করে দিতাম। তাহলে ভালো করে বুঝে নাও, এই যে টাইপের অঙ্কটা যদি বিয়োগ বলা থাকে তাহলে আমরা যোগ করব, যদি যোগ বলা থাকে তাহলে বিয়োগ করব। আর ক্ষুদ্রতম বললে আমরা সহজেই জানি ক্ষুদ্রতম বলে লসাগু করতে হবে। এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি। এবার দেখো পরের অঙ্ক বলেছে 11,284 এবং 7,655 এই দুটি সংখ্যাকে 3 অঙ্কের এক নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ একই থাকে, ওই 3 অঙ্কের সংখ্যার সমষ্টি কত? তাহলে এই অঙ্কটা একটু আলাদা আগের অঙ্কগুলোর থেকে। কীভাবে করতে হবে একটু ভালো করে বুঝে নাও। দুটো সংখ্যা বলেছে 11,284 আর কত বলেছে 7,655। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে এই দুটো সংখ্যার বিয়োগ বের করব, অর্থাৎ বিয়োগফল বের করব। তাহলে এই দুটো সংখ্যার বিয়োগফল কত আছে, 3,629। এবার কি করব, ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। প্রথম কাজ হচ্ছে এদেরকে বিয়োগ করা, বিয়োগ করলে আমাদের একটা অ্যান্সার আসলো। এবার বলেছে এই দুটি সংখ্যাকে 3 অঙ্কের এক নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে, মানে এমন দুটো সংখ্যাকে ভাঙতে হবে যাতে এই সংখ্যা দুটি ভাগ যায়। তাহলে এই সংখ্যাকে দুটি এমন সংখ্যা ভাঙতে হবে যেটি একে অপরের কোপ্রাইম নাম্বার মানে হচ্ছে পারস্পরিক মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি করব, দেখো আমি যদি 19 দিয়ে এটাকে ভাগ করি তাহলে চলে আসবে 191। তাহলে 19 দিয়ে ভাগ করলে 191 চলে আসবে। এবার বলেছে 3 অঙ্কের সংখ্যা দ্বারা, তার মানে 19 দিয়ে সংখ্যাটাও ভাগ যাবে, আবার 191 দ্বারাও সংখ্যাটা ভাগ যাবে। এবার 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 191। এবার বলেছে ওই 3 অঙ্কের সংখ্যার সমষ্টি কত হবে? তাহলে 191 সমষ্টি কত হবে, 1 9 যোগ 1, 1 10 আর 1 11। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। দেখো ট্রিক্সলি ব্যবহার করলে কিন্তু অঙ্কগুলো খুব সহজেই কিন্তু করা সম্ভব। এবার দেখো পরের অঙ্ক কি বলেছে, এমন দুটি অখণ্ড সংখ্যা যাদের সমষ্টি হচ্ছে 85 এবং লসাগু হচ্ছে 102। তাহলে বলেছে এমন দুটি অখণ্ড সংখ্যা যাদের সমষ্টি 85 এবং লসাগু 102, সে সংখ্যা দুটি কী কী? দেখো সমষ্টি বলে দিয়েছে আর লসাগু বলে দিয়েছে, তখন অঙ্কটাকে আমরা কী করে করব। দেখো প্রথমে কি করতে হবে, লসাগু যেটা বলে দিয়েছে একে উৎপাদক করব। ভালো করে বুঝে নাও কীভাবে করতে হবে এটাকে। প্রথমে লসাগু যেটা বলে দিয়েছে তাকে উৎপাদক করব। করলে কী হবে, এখানে 2 দিয়ে যদি ভাগ করি 5 2 10, 2 অক্ষে 2, 3 দিয়ে করি 3 17 51। তাহলে উৎপাদক করলে থাকছে 2, 3 এবং 17। এবার আমাদের এমন দুটি সংখ্যা নিয়ে সংখ্যাগুলি তৈরি করতে হয়, মানে এই সংখ্যাগুলি দ্বারা আমাদের সংখ্যাগুলি তৈরি করতে হবে। দেখো লসাগু মানে কি, লসাগু মানে আমরা কি জানি, লসাগু মানে জানি দুটো সংখ্যার গুণফল আকারে রয়েছে। তাহলে এমনভাবে আমাদের সংখ্যা দুটো তৈরি করতে হবে যাতে যাদের সমষ্টি কিন্তু 85 চলে আসে। এবার দেখো 17 দিয়ে যদি আমি একবার 2 কে গুণ করি, 17 গুণ 2, 17 দুগুণে কত 54, 17 দিয়ে একবার 3কে গুণ করবো, 3 17 51, 17 দুগুণে 34, 54 লিখলাম এখানে, 34 আর 3 17 51। এবার দেখো এই দুটোকে যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসছে 85। দেখো আমাদের উত্তর মিলে গেল। তাহলে উত্তর কত হলো, অপশান ডি হচ্ছে উত্তর। তাহলে কি করলাম, যদি সমষ্টি বলা থাকে আর লসাগু বলা আছে
থাকে তখন কী করবো, লসাগুকে ভাঙবো। ভাঙার পর আমরা দেখব এমন দুটি সংখ্যা যদি এখান থেকে তৈরি করতে পারি যে দুটোর যোগফল 85 চলে আসবে। তো একটু ট্রিক্সলিভাবে করো, তাহলে অঙ্কগুলি খুব সহজে হয়ে যাবে। এবার যদি তোমাদের প্রশ্ন থাকতে পারে এখানে লসাগুর জায়গায় যদি গসাগু থাকতো তাহলে কী করতাম, তাহলে আমরা কী করতাম, গসাগু দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতাম, ভাগ করে যোগফল আকারে বের করে নিতাম, তাহলে কিন্তু অঙ্কটা আরও সহজ হয়ে যেত চেষ্টা করতে। তো বন্ধুরা, কতগুলো অঙ্ক রয়েছে যেগুলো অঙ্ক কিন্তু তোমাদের সামনে অনেক সময় নতুন হতে পারে। তো এই জিনিসগুলোকে শেখার জন্য, এই ধরনের অঙ্ক শেখার জন্য অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো। আমি এরকম নতুন নতুন অঙ্ক আস্তে আস্তে তোমাদের আনার চেষ্টা করব, যেগুলো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর পরিমাণে ভিডিওগুলোকে শেয়ার করে দাও এবং অবশ্যই লাইক করে দিও ভিডিওগুলোকে। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কিছু বলার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও, আমি চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার করা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।